আর এবার নজর রাখবো কৃষ্ণনগরের নাকাশিপাড়ার দিকে, কারণ সেখানেও ভোটের আগে উত্তেজনা। নদিয়ার কৃষ্ণনগরের নাকাশিপাড়া, সেখানে বোমাবাজি হয়েছে এমনটাই অভিযোগ। নাকাশিপাড়ার বিলকুমারী গ্রাম, সেখানে রাতে বোমাবাজির ঘটনা। কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় বোমাবাজির অভিযোগ উঠে আসছে। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, বোমাবাজি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছে, কখন এই ঘটনা ঘটে? দেখো সোনিয়া, গতকাল রাতে ডাকাতিপাড়ার বিলকুমারী পঞ্চায়েত এলাকায় রাতভর কিন্তু দুষ্কৃতীরা হামলা চালায় এবং বোমাবাজি করে বলে অভিযোগ। এবং রীতিমতো ভোটারদের ভয় দেখাতে বা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে কিন্তু এই বোমাবাজি বলে জানা গিয়েছে। আজ কৃষ্ণনগর লোকসভায় চতুর্থ দফা নির্বাচন। এই ডাকাতিপাড়ার বিলকুমারী পঞ্চায়েত এলাকা কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীন। আজকে সেখানে ভোট, কিন্তু যাদের ভোটাররা ভোট দিতে না যান তাদেরকে ভয় দেখানোর জন্য কিন্তু দুষ্কৃতী বাহিনী সারা রাত সেখানে দাপট চালায় এবং বোমাবাজি করে। এছাড়া বেশ কয়েকটি বাড়িতে গিয়ে ঢুকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এবং বেশ কিছু ভোটার কিন্তু ইতিমধ্যেই ঘর ছাড়া এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিরোধীরা কিন্তু এই ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে অভিযোগের তীর তুলেছে এবং তাদের দাবি শাসক দল বিরোধীদের ভোট দিতে বাধা দেওয়ার জন্যই কিন্তু এলাকায় আতঙ্ক পরিবেশ সৃষ্টি করার জন্য বোমাবাজি করেছে। যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এবং এলাকায় কিন্তু পুলিশের টিকিট চলছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং কিন্তু এখনো বেশ কিছু লোক বাড়ি ছাড়া, তারা কিন্তু ভোট দিতে পারছে না। সোনিয়া, বেশ। আমরা নজর রেখেছি কৃষ্ণনগরের নাকাশিপাড়ার দিকে বোমাবাজির ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এই বোমাবাজি করা হয়েছে এমনটাই অভিযোগ। যদিও বোমাবাজি নিয়ে যে অভিযোগগুলো উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে, সেই সব অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফ থেকে। কিন্তু কৃষ্ণনগরে ভোট আর তার আগেই উত্তেজনার পরিস্থিতি আগের রাতে কৃষ্ণনগরের নাকাশিপাড়ায়।